الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد وقال تعالى وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم حاضرین, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের অতীতের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ নিজ দয়ায় আল্লাহ পাক মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাককে খুশি করে চলার তৌফিক দান করেন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন, সকল মুসলমান যারা পৃথিবীতে বেঁচে আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে আজকের এই দিনী জলসা, দিনী ইসলাহি মাহফিল যারা আয়োজন করলেন, সহযোগিতা করলেন, অংশগ্রহণ করলেন, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। কোরআনে পাক, হাদিসে পাক কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক কোরআন যেমন নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে হাদিসও আল্লাহ পাকের নাজিলকৃত। এজন্য কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। হাদিসের অপর নাম ওহী, ওহীয়ে গায়রে মাতলুব। কোরআনে পাকে, হাদিসে পাকে অনেক ধরনের অনেক কথা আছে। কিছু কথা যদি লক্ষ্য করা হয়, মনে হয় যেন একটু ভুল করলেই তাকে জাহান্নামে যাওয়া লাগবে, সামান্য একটু ভুল করলে নিশ্চিত জাহান্নাম। আবার অনেক কথা এমন আছে, সে কথা দেখলে মনে হয় হাজার ভুল বিচ্যুতির পরেও যদি বান্দা তওবা করে, আল্লাহ পাক তাকেও জান্নাত দিয়ে দিবেন। সব কথাই কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে। এই বৈপরীত্য, এই বিপরীত কথা কেন?
এর অর্থ কি, এর মর্ম কি? যে ছেলেটা বাবার খুব ভালো ছেলে, ভালো ছাত্র, বাবা চান সে বড় কিছু হবে, একদিনও যেন সে স্কুল না খুয়ায়, অনুপস্থিত না থাকে, কোনোভাবেই যেন তার কোনো ক্ষতি না হয়। একই বাবা আবার আরেকটা ছেলেকে কোনো রকম ধরে রাখছেন। যেমন আজকে আপনাদের এখানে আসার আগে দুপুরবেলা ফোন দিয়েছেন একজন অভিভাবক, তার 14 বছরের ছেলে, সে বলে সে পড়ালেখা করবে না। বিভিন্ন মাদ্রাসা দেওয়ার পর মহল্লার দুষ্টু ছেলেদের সঙ্গে জুড়ে গেছে। সে বলে আমি পড়বো না, কি করব আমি সেটাও জানি না, এখন ওই বয়স হয় না, তো কি করবে এটাও জ্ঞান আসে নেই। তার বাবা পরিচিত মুগদা থেকে বললাম নিয়ে আসেন। ছেলেটাকে বললাম যে তোমার কেমন লাগে মাদ্রাসা? ভালো লাগে, এখানে বেড়াবা, তুমি যদি এখানে থাকো তোমার কোনো পড়ালেখা করা লাগবে না, শুধু থাকবা, যদি মন চায় একটু পড়বা, মন চায় শুয়ে থাকতে থাকবা, কোনো শিক্ষক তোমাকে কিছুই বলবে না, আমি বলে দেব, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তার চেহারা খুলে গেছে যে এইরকম মাদ্রাসা তো জীবনে পাই নাই। তোমার শুয়ে থাকলে শুয়ে থাকবা, পড়তে চাইলে তুমি পড়বা, এই আমার পাশের রুমে আসবা, ইত্যাদি ইত্যাদি। যেই বাবা এখানে আনার সময় সে আবার বলছে তুমি কি আমাকে জোর করে দিয়ে আসবা কোনো মাদ্রাসায়? বাবা ওয়াদা করছে না, দিব না, আমি তোমাকে ফেরত নিয়ে আসবো নিশ্চিত। আমি বললাম তুমি বাসায় যাবা, কোনো টেনশন নাই, আবার যখন আসতে মন চায় আসবা। সে বলে ঠিক আছে আমি আবার আসবো। এর জন্য এত সুযোগ কেন? আরেকজন ছেলে এক ক্লাস মাইর দিলে তার জন্য শাস্তি, দরখাস্ত লেখো, আধা ঘন্টা দেরি আসলে রুমের বাইরে থাকো। এই যে দুই রকম ব্যবস্থা, কোনো জ্ঞানী মানুষ যদি রিচার্জ করেন বলবেন দোনোটা ঠিক আছে। আর যদি কোনো অল্প জ্ঞানী মানুষ, অশিক্ষিত মানুষ বলবে দেখেন দুই রকম আইন, কারোর জন্য কত কড়া, কারোর জন্য কত ছাড়। কেন দুই রকম? যারা ভালো পড়ে তোমরা আরো ভালো হও, তোমাদের মধ্যে কোনো দাগ না লাগুক, আমরা সেটা চাই না। এর জন্য এত ছাড় কেন? তাকে যদি কড়াকড়ি করা হয় সে কি আর মাদ্রাসায় থাকবে না বাইরের জগতে চলে যাবে? সেখান থেকে তাকে রক্ষা করা দরকার। ঠিক হাদিসে পাকে নবীজির কথা থেকে দুটো রকম বোঝা যায়, কারো ব্যাপারে ভীষণ কড়া, আবার কারো ব্যাপারে তিনি বলেন কি ঈমান টুকুন নিয়ে যদি আসতে পারো, রওজা পাকের সামনে বড় করে সোনালী অক্ষরে লেখা, কিয়ামতের দিন যদি কবিরা গুনার কারণে আটকা পড়ে যাও, আমি ওয়াদা করলাম আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি নিয়ে যাব সুপারিশ করে জান্নাতে। ঈমানটুকু নিয়ে আসতে পারলে হয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে নবীজির কাছে উপস্থিত হইলেন। বিশেষ অবস্থায় নবীজি আছেন। নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবু যর গিফারি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, উদাহরণস্বরূপ সে যদি ভয়ঙ্কর পাপেও লিপ্ত হয়, চুরি করে, জিনা করে, এমন আরো অনেক কিছু করে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বুকে ঈমানও আছে, জীবনে কঠিন কঠিন গুনাহও আছে, তার কি হবে? নবীজি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এই সমস্ত গুনাহও যদি করে, গুনার এত ক্ষমতা নাই ঈমানের যত ক্ষমতা। ক্ষমতা বেশি কার? গুনাহের না ঈমানের? গুনাহ টানে জাহান্নামে, ঈমান টানে জান্নাতে, ক্ষমতা বেশি যার, সেই তো নিবে। যার ক্ষমতা কম কতক্ষণ টানাটানি করতে পারবে? রাখতে পারবে না। এই জন্য গুনাহগারদেরকে জাহান্নামে ফেলানো হবে, জাহান্নাম রাখতে পারবে না। কারণ
জাহান্নামের ক্ষমতা নাই কারো ঈমান জ্বালানোর, জ্বালাইতে পারবে না। সব জ্বালাইতে পারবে, ঈমান জ্বালানোর ক্ষমতা জাহান্নামের নাই। এত জ্বালানোর পরও ঈমান জ্বলে, ঈমানের আলো আর আলো। এত জ্বালানোর পরও ঈমানের আলো তার মধ্যে থাকবেই থাকবে। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিলে কঠিন অ্যাসিড দিয়ে পোড়ায়। আপনার আমার সামনে এক ভরি, একটু পরে বলে 14 আনা, 2 আনা কোথায়? নাই। কই গেল? নাই হয়ে গেছে হুজুর, পুরে ছাই হয়ে বাতাস হয়ে গেছে। সবটা বাতাস হইল, এই 14 আনা বাতাস হইল না? না, অ্যাসিডের ক্ষমতা নাই স্বর্ণ পোড়ানোর। পোড়াইতে পারবেন, গালাইতে পারবেন, ডানে নিবেন, বায়ে নিবেন, স্বর্ণ এইটুকুন থাকবি, একে শেষ করতে পারবেন না। এটা লোহা না, এটা তামা না, এটা পিতল না, এটা সিটি গোল্ড না, অ্যাসিড দ্বারা শেষ হয়ে যাবে। ঠিক মুমিনের ঈমান এমন, সেটা জাহান্নামের অ্যাসিডে এটা পোড়ানোর ক্ষমতা নাই। যেখানেই যাবে, যেই জাহান্নামই নিবে, সব পড়বে, ঈমান পড়বে না। হযরত আবু যর গিফারি বললেন, চুরি ডাকাতি যদি করে, জিনা যদি করে, নবীজি আবার বললেন, করলে এগুলো করলেও জান্নাতে যাবে। এমন না যে আমি না বুঝে বলছি। আবু যর গিফারি ভাবলেন, নবীজি কোনো বিশেষ কাইফিয়তে আছেন কিনা, স্বাভাবিক অবস্থায় কথাগুলো বলছেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, ব্যাপারটা কি? শেষবার নবীজি বললেন, ওয়া ইন রাগিমা আনফু আবি যাররিন, আবু যর, মনে হয় এইরকম পাপিষ্ঠরা যদি জান্নাতে যায়, তোমার মনে হয় কোনো সমস্যা? তোমার মনে হয় নাক চুল কাটা যাবে? তোমার নাকে যদি মাটিও লাগে, এটা একটা আরবির কথা। আমাদের বাংলা ভাষায় আমরা বলি যদি নাক চুল কাটাও যায়, কারণ নাকও কাটা যায় না, চুলও কাটা যায় না, এতে অসম্মান কি বোঝানো হয়? তোমার যদি নাক চুল কাটাও যায়, আমার উম্মত জান্নাতে যাবেই যাবে। বাহিরে গেলেন, হযরত ওমরের সঙ্গে দেখা, নবীজি এই বলছেন। হযরত ওমর ধরছেন, নবীজি এই বলছেন মানে এত কষ্ট করে ইসলাম শিখতেছি, শুধু কলেমা দিয়ে বেহেশতে যাইবা? কত কিছু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, বেহেশতে যাওয়ার জন্য এই কালেমা পড়ে আর সব শয়তানি করে বেহেশতে চলে যাবা? কে বলছেন? নবীজি। প্রমাণ কি? এই যে নবীজির জুতা মোবারক আমার সাথে আছে। চলো, তারপরে ওমর তো ওমর, বুখারী শরীফের হাদিস। হযরত ওমর বলেন, এক ইমামের পিছনে নামাজ পড়তেছি, ইমাম সাহেব কোরআন শরীফ কেমন কেমন জানি পড়ে। কোরআন শরীফ উচ্চারণ, অর্থ ঠিক রেখে কয়েক রকমের উচ্চারণ বৈধ হাদিসে পাকে আছে। যেমন আমরা সূরা ফাতিহায় পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আবার হাদিসে পাকে আছে কেউ যদি পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি টান না দিয়ে যদি পড়ে কি মালিকি ইয়াউমিদ্দিন হবে। আমরা পড়ি ওয়াদ-দুহা, দেখবেন ভালো বড় বড় কারীরা মাঝে মাঝে কি পড়ে ওয়াদ-দুহে ওয়াল-লাইলি ইযা সাজে, সেটাও শুদ্ধ। হযরত ওমর শুনলেন যে ইমাম সাহেব যেই কেরাত পড়ে, নবীজি তো এই কেরাত শেখান নাই। তিনি নিজেই বলেন, মন চাইছিল নামাজের মধ্যেই হামলা করি, ইমামতি করতে আসতো, কোরআন জানো না। বললেন শুধু সালাম ফিরানো দেরি, সাথে সাথেই জামার কলারে ধরে ফেললাম। এই কোরআন শরীফ পাইছো কই? আমরা নাই, আমরা কোরআন পড়ি না। বললেন, ওমর সাহেব নবীজি শিখাইছেন, নবীজি তো আমাদেরকেও শিখাইলেন, তোমাকে শিখাইছেন, মিথ্যা কথা বলো। চলেন নবীজির কাছে। এভাবেই নিয়ে গেছেন টানতে টানতে, গিয়ে নালিশ দিলেন। নবীজি বললেন, ছাড়ো বেটা, দম ফেলো। উম্মত ধরলে এমনি তো দম বের হয়ে যায়। কি হয়েছে? ভুল পড়ে, কোরআন ভুল পড়ে। কি ভুল পড়ছে শোনাও ইমাম সাহেব। ইমাম সাহেব কোরআন শরীফ শুনাইলেন, যেমনটা নামাজে পড়লেন। হযরত ওমর বললেন, হ্যাঁ এভাবেই, এই ভুলটাই করছে, এখন যেভাবে পড়লো এভাবেই। নবীজি বললেন, হা কাযা উনজিলা,
কোরআন এই উচ্চারণেও নাজিল হয়েছে, এভাবে পড়াও বৈধ, এভাবে পড়লেও কোরআন শুদ্ধ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আপনি যে আমাকে আরেক রকম শিখাইলেন, বললেন হা কাজা উনজিলা, সেটাও ঠিক আছে। এতক্ষণ ছিল পাওয়ারি লোক, এখন আস্তে মাথা নিচু করে রাখা, বেচারা তো সহি ছিল, আমি তার উপর হামলা করলাম। সেই ওমর নবীজির কাছে ধরে নিয়ে আসছেন আবু যর গিফারিকে, নামাজ রোজা ইবাদত বন্দিগি করে যাব জান্নাতে, তুমি কলমা পড়ে জান্নাতে চলে যাবা। এসে নবীজির দরবারে বললেন, আপনার নামে আবু যর এসব কথা বলে, আপনি নাকি এগুলো বলছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি এগুলো বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত, শুধু মুসলমান না, শুধু মানুষ না, পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য তিনি রহমাতুল লিল আলামিন, রহমতের রহমত। হযরত ওমর বললেন, আপনি যদি পারমিশন দেন এই কথাটা আমরা গোপন রাখতে চাই, কেউ দরজা বন্ধ করে বসবেন না, দরজার পাশ পথটা ওপেন রাখবেন। যারা আসো পিছনে, সালমান তোমরা কেউ যেন তোমাদের পিছনে না বসে। বললেন, এত বড় সুসংবাদ যদি মানুষ পেয়ে যায়, অনেকে আমল ছেড়ে দিবে, আপনি পারমিশন দিলে এটা হাদিসে থাকুক, আমরা একটু জনগণকে এখন কম বলি। নবীজি বললেন, আচ্ছা যেভাবে ভালো মনে করো তোমরা। কিন্তু গোপন কথা তো ফাঁস হয়ে গেল। কি ফাঁস? ইমানের এত ক্ষমতা, জিনা ব্যভিচার চুরি ডাকাতির অত ক্ষমতা নাই যে তাকে স্থায়ীভাবে জাহান্নামে নিয়ে যাবে। কোন পাওয়ারফুল নেতা, সরকার যখন ক্ষমতায়, সেই দলীয় কোন নেতাকে যদি কোন পুলিশ ধরে ফেলে, এলাকার লোকেরা বলে নেন, রাখতে পারবেন না, বলে না? নেন। সত্যি সত্যি দেখলাম দুপুরে নিয়ে গেছে, বিকালে দেখি ভাটে আর বাদাম খায়। আসামি ধরে নিল, আসামি আরামসে ঘুরে, এখন তার পাওয়ার আরো বেশি। নিবা, রাখতে পারবে না, কারণ তোমার ক্ষমতার চেয়ে তার যাদের সঙ্গে সম্পর্ক তাদের ক্ষমতা একটু বেশি, তারা হেলো বললে ছেড়ে দিবা। জাহান্নাম যখন বান্দার দিকে ধাউ ধাউ করে আসতে চায়, ইমানের নূর তখন ওই বান্দাকে আল্লাহর রহমতের কোল নিয়ে যেতে চায়। দেখি কে পারে, তুমি তোমার দিকে টানো, আমি আল্লাহর দিকে টানবো। साईं भरोसा जान के पाप किया भरमूर, जैसे नार कुक्रम करे और छुपे पिया के ओर। ভারতের কোন মেয়ে মানুষ, তার স্বামী বড় পাওয়ারফুল, স্বামী পাওয়ারফুল হইলে স্ত্রীরাও নিজে পাওয়ার অনুভব করে, সেই পাওয়ারে তাকে মারে, একে ধমকায়। একদিন স্বামী দূরে আছে, এই দেখে মহল্লার সব মহিলারা এরে ধরছে, আজকে শায়েস্তা করব। সবাই যখন ঘির দিয়ে ধরছে, সে এক দৌড়ে তার স্বামীর কাছে গিয়ে দাঁড়ায় বলতেছে, এবার আসো। আর কেউ আগায় না, যে ভাই এতক্ষণ তোমাকে ঘির দিয়েছিলাম একা পেয়ে, তুমি তো এখন তোমার স্বামীর কাছে। ঠিক বান্দাকে ভুলের কারণে, গুনাহের কারণে আযাবে ধরে, বিপদে ধরে, মুসিবতে ধরে, আহা কোনো কিছুতে কাজ হয় না। ওসি সাহেবও ফোন ধরে না, ডিআইজি আজকে বিজি, নেতারাও বিজি, চতুর্দিক থেকে মুসিবত। এখন গোপন জায়গায় গিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নেই। আল্লাহ বলেন, সব ফোন আমি বিজি রাখছি, আমি ঘুম পাড়ায় দিছি, সম্পর্ক ছিল আমার সঙ্গে রাখার, তুমি তাদের উপর ভর করে এসা তেসা করলা। তোমার এই জিহ্বা তো আমি আমাকে ডাকার জন্য বানাইছি, এই কপাল তো সেজদার জন্য বানাইছিলাম, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলা? दोस्त की जानिब से जो पहुंचे बाला वो बाला हरगिज नहीं वो है करम। আপন জন যদি কোনো শাস্তি দেন, খোঁজ নিয়ে জানা যাবে শাস্তি না, বড় শাস্তি থেকে বাঁচায় দিছেন। সালিশিতে বসছে, ছেলের বাবা, চাচা, আত্মীয় স্বজনরা দেখলো যে ছেলে তো অপরাধী, প্রমাণিত। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান সাহেব হয়তো জুতা দিয়ে পিটবেন, আগের যুগে মাথা কামায় দিত, আলকাতরা লাগাই দিত, জুতার মালা পরায় দিত, মহল্লায় ঘুরাইত। বাপ চাচারা তখন দেখলে ছেলে এমনই অপরাধ করছে
যে এর মধ্যে কোনো না কোনো একটা সমস্যার মধ্যে সে এক্ষুনি পড়বে, এর মধ্যে বাবা একজন, চাচা একজন উঠা ছেলেদের মাইর দেওয়া শুরু, আর বলে চেয়ারম্যান সাহেব আপনারা সাক্ষী থাকেন, এই ছেলে আমার লাগবে না, আপনারা যা ইচ্ছা তাই করেন। এই লোকের ধমকা ধমকি, থাপ্পড়, জুতার পিটান দেখে যেই মুরব্বীরা প্রস্তুতি নিচ্ছিলেন তারাই এখন বলে থামেন, বাচ্চা মানুষ ভুল করে ফেলছে, আপনি এত খেপছেন কেন? তাহলে এই লোকের দুই চারটা দেওয়া তার জন্য কি মুসিবত না রহমত? বাড়িতে গিয়ে কি বাবার উপর অসন্তুষ্ট হবে না খুশি হবে? আব্বা ভালো কাজ করছেন, আপনি না দিলে তো তারাই দিত। ঠিক বান্দা যখন ভুল বিচ্যুতি করে একদম জাহান্নামের মধ্যে সে পড়বেই, আযাব গজব তাকে ধরবেই। হাদিস শরীফে আছে আল্লাহ পাক তার একটু মুসিবত দিয়ে দেন, একটু বিপদ দিয়ে দেন। উদ্দেশ্য হইল আমার বান্দাকে যাতে ওই কঠিন আযাব গজব যাতে না ধরতে পারে, আমি তাকে এক দুইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন তার যে ভুল হলো বিপদের কারণে ভুলটা আমি তাকে মাফ করে দিলাম, মাফ করার কারণে যে আযাব গজব তার দিকে তেড়ে আসতেছিল সে এসে দেখে সে তো এখন আর কিছুর মধ্যে নাই, ভুলের মধ্যে নাই, আল্লাহ পাক তো তাকে মাফ করে দিয়েছেন। তাহলে মুসিবত যদি আসে এটা কি শাস্তি না রহমত, এটা চেনার উপায় আছে। কাফেরের উপর মুসিবত আসে কি রহমত হিসেবে? কি ব্যাপার? যদি আল্লাহর রহমত হিসাবে কারো উপর বিপদ আসে তাহলে তার একটা লক্ষণ হবে এই লোক আগে দিনদার যতটুকুন ছিল বিপদের পর দিনদার বেশি হয়ে গেছে। আল্লাহকে আগে ডাকতো না এখন ডাকে, আগে চোখে পানি আসতো না এখন আসে, আগে নামাজ পড়তো না এখন পড়ে, আগে এলোমেলো কথা বলতো এখন সব লিমিটের মধ্যে বলে। বোঝা গেল যে এই বিপদটা আসছে ওটা বিপদ না, পুরোটা রহমত। আর যদি হয় বিপদ আসার পর এলোমেলো হয়ে গেছে, যা তা বলে, নামাজ রোজাও করে না, বুঝতে হবে এটা গজব, এটা তার শাস্তি, শাস্তির জন্যই বিপদ আসছে। জন্য দোস্ত কি জানিব সে জো পৌঁছে বালা ও বালা হারগিজ নেহি वो है करम। আপন জন যদি কোনো শাস্তি দেন, কষ্ট দেন, এটা বিপদ না, এটা তোমার জন্য ভয়ঙ্কর কোনো বিপদ থেকে বাঁচানোর একটা পলিসি, একটা পদ্ধতি। আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত বুঝার তৌফিক দান করেন। তো হাদিসে পাকে দুই ধরনের কথা আছে, এখন আমরা কোনটাকে চূড়ান্ত ধরবো? একদিকে বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যে ছেড়ে দিবে সে কাফের। তাহলে মুসলমান পাওয়াই তো কষ্ট। সব কাফের না, যারা আছেন দুই চারজন ভালো মানুষ বালেগ হওয়ার পর এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে অলসতা করে ছেড়ে দিছে, এইরকম মুসলমান কি অল্প না অনেক? ফাকাদ কাফার, কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন অনুযায়ী বিচার বিভাগ পরিচালনা করে না, বিচার করে না, তারা খুব কাফের। আমাদের বিচারপতিরা সব কাফের, পঞ্চায়েতের সব নেতারা কাফের, কারণ কোরআনের আলোকিত বিচার করে না। এগুলো দেখলে কোনো কিছুই পাওয়া যায় না। আবার সেই দিকে নবী বলতেছেন ঈমান নিয়ে যদি আসে, ঈমান নিয়ে যদি আসে, কুফরি ছাড়া যত অপরাধ করবে, চুরি করুক, ডাকাতি করুক, মদ খাক, যা ইচ্ছা তাই করুক, ঈমান যদি নিয়ে আসতে পারে, আমি ওয়াদা করলাম সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দেব। বিপরীত হয়ে গেল না কথা? এই জন্যই কোরআন হাদিস একা একা পড়তে নেই, নিজে নিজে পড়তে নেই। ভাই বাজারে বই পুস্তক আছে, কিভাবে সার্জারি করে, কিভাবে সিজার করে, সিজারের কেচিও আছে, মেডিসিনও আছে। কেউ কি বাজার থেকে এই কেচি ইত্যাদি কিনে নিজেরা নিজেদের সিজার টিজার করেন? কেউ অপারেশন করেন? কেন? এটা আলাদা সাবজেক্ট, এর উপর অনেক পড়াশোনা, অনেক রিসার্চ, অনেক পরীক্ষা, অনেক কিছুর পর, এত সহজ না। তো বাজারে কোরআন হাদিস একখান থাকলেই সেখান থেকে উল্টেই সিজার করা শুরু করবেন। মিটফুডে তো ওষুধ বানানোর মেডিসিন সব আছে, কি কি দিয়ে প্যারাসিটামল বানায়, এই মেডিসিন গুলো বাংলাদেশে নাই, নিয়ে আসেন, নিজে নিজে ট্যাবলেট বানান। না ভাই, এটা যাদের কাজ তারা বানাবে, আমরা ট্যাবলেট খাবো।
কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে মুসলিম সমাজকে কে বা কারা এইরকম ডাইরেক্ট বানায় দিল যে কোরআন পড়েন, কোরআন পড়ে পড়ে আপনি আমল করেন, আপনি ওষুধ বানান, ওষুধ খান। অথচ নিয়ম হলো চিকিৎসা বিজ্ঞানীরা ওষুধ বানাবে, আমরা সেবন করব। ইঞ্জিনিয়ার ঘর করে দিবে, আমরা থাকবো। চালক চালাবেন, আমরা পিছনে বসে থাকবো। ডাক্তার চশমা দিবেন, আমরা পড়বো। ডাক্তার লিখে দিবেন, আমরা সেটা সেবন করব। কারণ ওই জগতে সে সিনিয়র, সে মুরব্বী। কিন্তু ইসলামের লাইনে সব মুসলমান যদি একটু কোরআনের অনুবাদ করতে পারে, যদি ঘরে একটা কোরআনের অনুবাদ থাকে, অথবা হঠাৎ তালিমে কিছু একটা বসে গেছে, এটাকে সিদ্ধান্ত দিয়ে এমনটা মনে করে আলেমরা বুঝে না, আমি বুঝি। সঙ্গে যদি একটু পয়সা কড়ি হয়, আর যদি কোনো একটু পাওয়ার থাকে, ওনাকে থামাবে কে? ভয়েও কেউ থামায় না, লাগামহীন কথা বলতে থাকে আর নষ্ট হইতে থাকে। এই যে বিপরীত দুই রকমের হাদিস আমি বললাম, কোরআন বললাম, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ওনারা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আমাদের পৃথিবীর মানব জাতির জন্মের আগে সাবাকাত রহমতি গযাবি, শুনো আমার অনেক কথাই শুনবা, রাগ গোসার কথাও শুনবা, রহমতের কথাও শুনবা। যত বেশি রাগের কথাই বলি না কেন, আমার মায়া কিন্তু তার চাইতে আরো বেশি। সুতরাং বিরোধী দল যতই হইচই করুক, 140 সিট যদি পায়, আর সরকারি দল যদি 160 সিট পায়, তাহলে আইন প্রণয়ন করবে কারা? বিরোধী দল না সরকারি দল? হাউকাউ করতে পারবে, আইন করতে পারবে না। ঠিক গুনাহকে, জাহান্নামী শক্তিকে আল্লাহ পাক রাখছেন বিরোধী দলে, আল্লাহর রহমতকে রাখছেন আল্লাহ পাক সরকারি দলে। আল্লাহ পাক বলেন, ঈমান আনো, ভুল বিচ্যুতি হয়ে গেলে নিজেই বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোরে কে মাফ করবে? নিজেই বলেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার বান্দা ভুল করছে, কান্নাকাটি করে, শুনো আমি ছাড়া তাকে কে মাফ করবে? আমার বান্দা আমার কথা মনে ছিল না, ভুলে গুনাহ করে ফেলছে। হে ফেরেশতারা শুনো, তার গুনাহ যদি আসমান জমিন পর্যন্ত হয়ে যায়, আমার বান্দা যেহেতু তওবা করলো আমার নিকট, আমি আল্লাহ তার সব মাফ করে দিলাম। এই জন্য আমরা আসছি পৃথিবীতে নিষ্পাপ, কারো পাপ ছিল না। তারপরে আমাদের জীবনে কিছু পাপ লেগে গেল। এইবার দুই অবস্থা, এই পাপ নিয়ে কবরে যাওয়া, অথবা আবার নিষ্পাপ হওয়ার জন্য প্ল্যান করা। কোরআন হাদিসকে নিজের ব্রেন দিয়ে বুঝা না জায়েজ, ঈমান দিয়ে বুঝতে হয়। যে আমার ব্রেন যেটা ধরে আমি সাপোর্ট করি, ব্রেন যেটা বুঝে না, আমার বুঝে আসে না, আমি সেটা মানি না। এটা বিজ্ঞানীদের কাজ। বিজ্ঞানীরা আজ পর্যন্ত তাদের রিসার্চের ফলাফল জানেন? তাদের ফলাফল হলো আসমান বলতে কিছু নাই। কেন রে ভাই? আমরা দেখে আসছি, নাই, খুঁজে পাইনি। কি দেখে আসছেন? আমরা অনেক চেষ্টা করছি, অনেক দূরবীন দিয়ে দেখছি, যত উপরে যায় পুরাটাই ফাঁকা। নিচের থেকে যেটা দেখা যায় এটা হলো মহাশূন্য। আসমান, মোল্লাদের আসমান বলতে আমরা খুঁজে পাই নাই। কেমনে পাবে? সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছেন আসমানে যাইতে কতদিন লাগবে? নবীজি বলছেন মাত্র 500 বছর। কেমনে? বলল সবচেয়ে দ্রুত গতির কোন বাহন নিয়ে যদি রওনা করো সোজা, যেতে লাগবে কত বছর? ফিরে আসা সময় লাগবে না? আবার ফিরে আসতে কয় বছর? 500 বছর। তো কোন বিজ্ঞানী 500 বছর যাবত উপরে যেতে পারবে, আবার 500 বছর আসতে পারবে? এই বলে কিছুক্ষণ যায়, আবার খাবার দাবার সব আসার মতন থাকতে আবার ফিরে আসে, এসে বলে না, নাই নাই। তাহলে কি আমরা বিজ্ঞানীদেরকে মানবো না কোরআন মানবো? আসমান কয়টা? 7টা। কয়টা আসমান? কোরআন বলে 7টা, বিজ্ঞানীরা বলে একটাও নাই। কিরে বাবা, একটাও নাই কেন? এগুলো আমাদের বিজ্ঞান সাপোর্ট করে না, আমরা খুঁজে পাই নাই, আমরা এই ধরনের কথা মানি না। আমরা মুমিন না? বিজ্ঞানীর মাথায় যদি না ধরে, আমাদের মাথায় ধরবে কেমনে? আমরা বলবো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন 7টা আছে, আমরা ঈমান দিয়ে মানি। মাথা দিয়ে মানবো কি? মাথার মধ্যে আছে কদ্দুর? আসমান 7টা আছে, এটা কি আমাদের মাথা দিয়ে মানি না ঈমান দিয়ে মানি?
মুখের কথা, এত বছরের ঘর সংসার 1 2 3 স্ত্রীকে যদি বলে ফেললাম, আছে না শেষ? বিজ্ঞানীদের কি জিজ্ঞাসা করেন, বলবো কি সমস্যা, আপনি লিখিত কিছু করলেন আদালতের মাধ্যমে, না এমনি রাগের চোটে। বিজ্ঞানীরা বলবে আপনার মুখের কথা কি অসুবিধা, আসলে কি অসুবিধা হয়েছে না হয় নাই, কিছু আছে না সব শেষ? বিজ্ঞানীরা বলে এগুলো অবিজ্ঞানী কথা। জিন একটা জাতি, মানব জাতির আগে, তোমাদের আগে আমি জিন সৃষ্টি করেছি, মানব জাতি জিন জাতিকে আমি বন্দিগি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনে জায়গায় জায়গায় জিনের কথা। এই পৃথিবীর যে জাগতিক শিক্ষা, তাদের সর্বশেষ রেজাল্ট হলো জিন বলতে কোনো কিছুর অস্তিত্ব বিজ্ঞান সাপোর্ট করে। এখন কি করবেন ভাই, তোমার সাপোর্ট তুমি করলে করো, না করলে নাই। কিন্তু আমাদের কোরআনে যেহেতু আছে, আমরা শুধু সাপোর্ট করি না, আমরা মনে প্রাণে সেটাকে বিশ্বাস করি। মাথা দিয়ে না ঈমান দিয়ে? মক্কার মুশরিকরা যখন শুনল নবী মেরাজে গেলেন, মানি রাতের বেলা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেখান থেকে 7 আসমান, প্রথম আসমানে যেতে 500 বছর, 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের কাছে জান্নাত জাহান্নাম দেখে সব কিছু করে আবার ফেরত চলে আসছেন রাতের বেলায়। যখন নবীজি সকালে বললেন, মক্কার মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলল, শুনছো খবর কি অবিজ্ঞানী কথা, একজন মানুষের জন্য সম্ভব কি? কে বললো? যাকে তুমি হুজুর হুজুর বলো, নবী নবী বলো, তোমার সেই হুজুর কি উনি নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান জান্নাত জাহান্নাম ঘুরে কালকে রাত্রে নাকি আবার নিজের ঘরে ফেরত আসছে। এইরকম অবিশ্বাস্য কথা পৃথিবীর কে মানবে? হযরত আবু বকর বললেন, কে বলছেন? আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আবু বকর সিদ্দিক বলেন, যদি আমার নবী বলে থাকেন আল্লাহর কসম তিনি সত্যি বলছেন। তারা কি এই কথা বলছিল আবু বকর সিদ্দিকের ঈমান বাড়ানোর জন্য না কমানোর জন্য? এই কথাই ওনার ঈমান বৃদ্ধির আরেকটা কারণ হয়েছে। বললেন নবী বললে তো সত্যি বলেন, এই জবান থেকে মিথ্যা কিছু বের হয় না। তাহলে আমরাও কি মেরাজ বিশ্বাস করি? নবীজির মেরাজ এটা কি বিজ্ঞানীদের বিজ্ঞানের মাধ্যমে না কোরআনের মাধ্যমে? বিজ্ঞান এখানে পাগল হয়ে যাবে। সেই যুগে বিমান নাই, রকেট নাই, পারমাণবিক অস্ত্র নাই, আসমানে গেছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার খুব কাছে আসছে, ভীষণ কাছে আসছে। আল্লাহু আকবার। আমরা আছি তো এখন বিজ্ঞানের যুগে। পাইকারি দরে বিজ্ঞান অস্বীকার করার প্রয়োজন নাই। যেমন এই মাইকটাও বিজ্ঞানের আবিষ্কার। বাকি আমরা বলবো বিজ্ঞানী তুমি এটা আবিষ্কার করছো, এটা ঠিক, তোমার মাথায় বুদ্ধি কে দিছে? তোমার আব্বা দিছে না আল্লাহ দিছেন? ঘুরে ফিরে তো আল্লাহর কাছে গেল। তুমি কোত্থেকে আসলা? তোমার এই ব্রেন কে দিল? তোমার এই মেশিন কে চালায়? মোটর কে চালায়? কালো চোখে আলো কে দেয়? অনেক মানুষ বলে এই যে হাইব্রিডের খাবার, এই ফার্মের মুরগি, তেলাপিয়া, পাঙ্গার যদি বের না হইতো ভাই কি উপায় হইতো? পাগলের গল্প। এগুলা কি বাইর হইছে না আল্লাহ বুদ্ধি দিছেন? যে এখন মানুষ বাসছে, কারো মাথায় বুদ্ধি দিয়ে দিচ্ছেন, এসা করো, এটা বানাও। মানুষ মনে করে এটা এমনি এমনি হয়। এমনি এমনি হয় না। এমনি এমনি যদি হয়ে যেত, এই যে দেশের মধ্যে সব ধরনের মশলা, ফল ফলাদি আমরা অ্যাভেলেবেল পাই, দারুচিনি, এলাইচি, জিরা, গোলমরিচ, এগুলো কি সরকারিভাবে আইন করে সরকার কাউকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন তোমরা এটা আনতেই হবে? সরকার নিচে আনে,
কেমনে কেমনে জানি কিছু লোক এটা আনে, কিছু লোক সেটা আনে, এ থেকে আমাদের জীবন চলার মতন সবকিছু হয়ে যায়। আমরা মনে করি এগুলো এমনিতেই হয়। আল্লাহ বলেন এমনি হয় না। তুমি মাছ খাবা, গোশ খাবা, মশলা লাগবে না। আমি আল্লাহ কুদরতি ভাবে কিছু লোককে তৌফিক দিয়ে দিই, তুমি মশলা আমদানি করো, তুমি ফল আমদানি করো, তুমি ওষুধ নিয়ে থাকো, তুমি এলিম নিয়ে থাকো, তুমি মসজিদ নিয়ে থাকো। এই পৃথিবী পরিচালনার জন্য সুইপারদের আর কোনো কাজ নাই দুনিয়া। এই দেশ দুনিয়া সমাজ ওরা দেখে না, দেখে কিনা? আরে বাবা, সিদ্ধ ডিম বিক্রি করে খা, রং চা বিক্রি কর, এই ড্রেনে ডুব দাও কেন? তোমার ঘিন টিন নাই? এত স্পেশাল হয়ে গেলে আমরা চলতে পারতাম না। সব যদি স্পেশাল হয়ে যেত, ওই ময়লা ডুব দেওয়ার কেউ যদি না থাকতো, স্পেশাল ওয়ালারা চলতে পারবেন? তো আল্লাহ পাক বলে দুনিয়াটাকে চালানোর জন্য এ কি ময়লা ডিপোতে ডুব দিতে হবে, নাকি হাসতে হাসতে তোমার ওয়াশরুমের ভিতরে হাত দিয়ে ময়লা বের করতে হবে, না তোমার গাড়িটা মুছে ধুয়ে দিয়ে 100 টাকা পেয়ে খুশি হয়ে যাবে, নাকি তোমার ইমামতি করে খুশি হবে, না তোমার ঘরে ছেলে লাগবে না মেয়ে লাগবে? এগুলোর বন্টন আমি আসমান থেকে করি। নিজে নিজে হয় না। নিজে নিজে হওয়া এটা কাফেরদের কাজ। বাতাস কি এটা এমনিতে হয়েছে, ঝড় এমনিতে হয়েছে, তারপরে আকাশে মেঘে মেঘে বাড়ি খেয়েছে, এমনি একটু বিজলি চমকেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহস করবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে। উপস্থিত হয়েছেন 1.5-2 ঘন্টা 3 ঘন্টা পরে। আর সবাই বলে কি বহস করবো এর সাথে, টাইম ঠিক নেই, আমরা বসে আছি, সে আসছে কত পরে, এভাবে হয় নাকি? তিনি বললেন ভাইরা, আমি আসছি নদীর পাড়ে, এসে আমি দেখি কোনো নৌকা জাহাজ কিচ্ছু নেই। তারপরে আর কি করবো, আমি দাঁড়ায় আছি অনেকক্ষণ, কেমনে পার হবে এত বড় নদী? তারপরে হঠাৎ দেখলাম একটা গাছের টুকরা আসছে আমার সামনে। তারপরে দেখলাম নিজে নিজে পিস পিস হয়ে গেল গাছটা। তারপরে এই টুকরাগুলো লেগে একটা নৌকা হয়ে গেল। তারপরে আমি নৌকার মধ্যে উঠলাম, নিজে নিজে এটাই পাড়া এসে গেল। বিজ্ঞানীরা বলে পাগলের পাগল। গাছ নিজে নিজে আসে, করাত ছাড়া নিজে নিজে কাটে, নৌকার মিস্ত্রি ছাড়া নিজে নিজে নৌকা হয়ে যায়। নিজে নিজে নৌকা তোমার এই পাড়ায় নিয়ে আসছে, আর পাগলামি পাও না। ইমাম আজম বলে এইটুকু নিজে নিজে হয় না, পুরা দুনিয়াটা নিজে নিজে হয়ে গেছে। এইটুকু মানতে পারো না, ছোট্ট একটু ব্যাপার বললাম মাত্র, এটা নিজে নিজে হয়ে গেছে এমনিতেই। মানতে অসুবিধা কি? তোমরা যে বলো আসমান নিজে নিজে হয়ে গেছে, জমিন নিজে নিজে হয়ে গেছে, গাছ নিজে নিজে উঠে, সূর্য নিজে নিজে লড়ে, সেগুলো যে তোমরা বলো, আমি বোকা না? তোমরা তো বুঝাইতে চাও না এগুলো করতে একজন লোক লাগবে, কেউ গাছ কাটবে, কেউ করার দিবে, কেউ নৌকা বানাবে। এই নৌকা বুঝো, এই আসমান জমিনের এই সুন্দর পৃথিবী, এটা বুঝো না? আর ঝগড়া কি করবে? সব বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর অস্তিত্ব তো উনি নৌকা দিয়ে বুঝাই দিয়েছেন যে নিজে নিজে হয় নাই, কেউ কারিগর আছেন। এই জন্য এই পৃথিবীতে নিজে নিজে হয় না, কোন না কোনো কারিগর পিছনে ঘুরাইতে থাকেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিসে আসছে আমরা নিষ্পাপ পৃথিবীতে আসি, তারপর আমাদের গায়ে গুনাহ লেগে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলেন, আমার ভাইয়েরা, এই যে ময়লাযুক্ত জীবনটা, এটাকে পরিষ্কার করা, পরিষ্কার রাখা অত সহজ, নিজের জামা কাপড় পরিষ্কার রাখা যত সহজ। কেমন? ময়লা হয়ে যায়, হওয়ার পরে কি করে আমরা ধুয়ে ফেলি, তারপরে কি আর ময়লা হয় না? আবার হইলে আমরা আবার ধুয়ে ফেলি, আবার ময়লা হয় আবার ধুয়ে ফেলি। এমন কি কখনো হয়েছে তৃতীয় চতুর্থবার ময়লা হওয়ার কারণে বটি দিয়ে কেটে ফেলছি, চুলায় আগুন দিয়ে দিছি, তোরে কত পরিষ্কার করবো জীবনে? না, আমরা জানি এটার স্বভাবই এমন, ময়লা হয় ধুইতে হয়, ময়লা হয় পরিষ্কার করতে হয়। হাকিমুল উম্মত থানভী বলেন, তুমি নবী রাসূল না, তুমি ফেরেশতা না, যে তোমার থেকে ভুল বিচ্যুতি হবে না, অন্যায় অনাচার হবে না। যেই সমাজে, যেই পরিবারে, আশপাশে যেভাবে থাকো, তোমার থেকে একটু ময়লার দাগ লেগে যেতে পারে। সুতরাং আল্লাহ পাক আসমান থেকে তোমার জন্য দোয়ারও ব্যবস্থা করে রাখছেন। তোমার জীবন যদি ময়লা হয়, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনটা পরিষ্কার করে দিব। কয়বার করবেন আল্লাহ? কয়বার করবেন আল্লাহ? আপনি
আল্লাহ পাক বলেন কোনো লিমিট নেই। যতবার জীবনে গুনাহ হবে, যতবার তুমি বলবে আল্লাহ আমাকে মাফ করেন, আমি ততবার মাফ করে দিব। কোনো পরোয়া পৃথিবীর আমি কারোর করব না। আমার শায়েখ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, হুজুর, আল্লাহওয়ালা, ঢালকানগরের হজরত নামে প্রসিদ্ধ সারা দুনিয়ায়, আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। হজরত বলেন তিনি ভোলার মানুষ, শ্বশুর বাড়িতে যাবেন জীবনের শুরুর দিকে, রাস্তার কাছে গাছ গাছালির ভিতর থেকে একজন নারীর কান্নার আওয়াজ। হজরত বলেন এতটা মনে হয় যেন কেউ তার উপর জুলুম করে। আমি গিয়ে দাঁড়াইলাম, আশপাশের লোকদেরকে বললাম যে ভাই ভিতরে নারীর কান্নার আওয়াজ। লোকেরা স্বাভাবিকভাবে বলে ওই মহিলা তার ছেলে মাঝে মাঝেই মহিলাটাকে মারে, ছেলে তার মাকে মারে। হযরত বললেন যে ভাই এটা কোনো কথা, সমাজ নাই পৃথিবীতে, চলেন আমরা যাই, ছেলেটাকে শাস্তি দেই, কমপক্ষে এর থেকে সরাই। লোকেরা বলল হুজুর যান, আপনি আপনার কাজে যান। আমরা সমাজের লোকেরা বারবার গেছি, গেলেই আমাদের সামনে ওই মহিলা আসে, এসে আমাদেরকে বলে আপনাদের বিচার করা লাগবে না, আমার ছেলে আমারে মাছ দিছে তো আমি মাফ করে দিছি, যান, আপনাদের কি সমস্যা? এই মহিলাই আবার এটা সহ্য করতে পারে না তার ছেলেকে কেউ মারবে, এটা শেষ হইতে পারে না। সে ডাইরেক্ট বলে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আমার ছেলেকে আমি মাফ করে দিছি। এই জন্য আমরা বারবার গিয়ে বিরক্ত হয়ে গেছি। গেলে সেই মহিলাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। কোন মা যদি তার সন্তানকে অন্যায়, অনাচার, দুষ্টামি, নেশা, পড়ালেখা করে না, চুরি ডাকাতি করে, ফ্যামিলির মান সম্মান নষ্ট করলো, অনেক মা আছে রাগের চোটে বলে ফেলে আল্লাহ তার দুনিয়া থেকে নিয়ে যাও, এত দুর্ঘটনা হয়, সে মরে না, ইত্যাদি ইত্যাদি। আর বলে সকালে বের হয়েছে, মা বলেই দিল আল্লাহ তার মুখ আমাকে আর দেখায় না, আমি আর সইতে পারি না। সেই ছেলেই যদি রাত গভীরে মায়ের দরজার পাশে এসে, মায়ের রুমের পাশে এসে যদি বলে মা আমি আব্দুর রহমান, মা আমি আজকে সারাদিন খাবার খেয়ে নেই, শেষ। মা আমাকে আজকে অমুকে খুব মার দিছে, আমি অনেক রক্তাক্ত মা, তুমি একটা নজর দেখো। মা শুয়ে থাকতে পারবেন? ঘুমায় থাকতে পারবেন? কোনো না কোনো ভাবে বাবার থেকে চুরি করে হোক, মিথ্যা কথা বলে হোক, ধোকা দিয়ে হোক ঘরের বাইরে যাবে, শাড়ির নিচে করে এক মুঠ ভাত নিয়ে যাবে। যার জন্য এত কিছু বললো, সব গেল কোথায়? বলল মা ডাক শোনার পরে আর থাকা যায় না। নবীজি বলেন পুরো পৃথিবীর সমস্ত মায়ের বুকে সামান্য একটু মায়া, একটু রহমত আল্লাহ পাক ভাগ করে দেওয়ার পর পৃথিবীর মায়েদের দৃশ্য যদি এমন হয়, হাজার ভুল বিচ্যুতির পরেও মা ডাক দিলে সন্তান মায়ের অন্তরে আদর মায়া উতলে উঠে। রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমাকে রব্বি বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, একটু আগে আমি তাকে বলছিলাম নামাজ না পড়লে এরকম, অন্যায় করলে এরকম, গুনাহ করলে সেরকম, মারবো, কাটবো, জাহান্নামে দিব, কিন্তু সে যখন এর মধ্যে বলে বসছে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার রহমতের দরিয়ায় এতটা জোশ ওঠে আমি তাকে একদম মাফ করে দিয়ে দিই, যাও তোমাকে মাফ করে দিয়ে দিই। আমাদের ওস্তাদ ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাইহি নামে প্রসিদ্ধ ছিলেন, লালবাগের মুহাদ্দিস ছিলেন। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভীর মজলিসে বসতেন। আমরা পড়ছি ওনার কাছে ঢালকানগর, জীবনের শেষ অংশে হুজুর যাতায়াত করতেন ঢালকানগরে এবং প্রতিষ্ঠাতা সদস্য। চোখে দেখতেন না, আমরা যখন পাইছি সব মুখস্থ। আমরা হুজুরের সামনে পড়তাম, একটা ভুল হইলে বলতেন মুখস্থই, যে কোনো কিতাব, কোরআন শরীফ আর হাদিস শরীফ না, যে কোনো বই ওনার সামনে একটু ভুল পড়লেই ধরে ফেলতেন। অনেক বড় আলেম ছিলেন। কামরাঙ্গীচরে বাড়ি, তো দিনের বেলা ওনার ঘরে চোর প্রবেশ করছে, ড্রয়ার থেকে টাকা নিয়ে যায়। ওনার স্ত্রী বললেন চোর চোর, উনি স্ত্রীকে বললেন চুপ চুপ, মানে বললেন আমরা আসি ঘরে, দিনের বেলা এই লোক এতটা চ্যালেঞ্জ নিয়ে, রিস্ক নিয়ে ঘরে প্রবেশ করছে, তার টাকার অল্প প্রয়োজন হইলে আসতো না, তার টাকার অনেক ঠেকা, না হলে সে এত বড় রিস্কে টাকা নিতে আসতো না। স্ত্রী বললেন যে ভালোই তো দরবেশি করেন, এত দরবেশি হলে ডাক দিয়ে টাকা দিয়ে দেন,
এখন চুপ থাকবেন, ওই লোক চুরি করলো, আপনি চুরির সহযোগিতা হইলেন না? সহযোগী হলেন। ওই লোক চুরি করলো আর আপনি চোরের সহযোগী হলেন, দিলে এইভাবে দিয়ে দেন। উনি বললেন, ফতুয়া তুমি বেশি জানো না আমি বেশি জানি? টাকা আমার, আমি যদি আমার আল্লাহকে বলি আল্লাহ আমি আমার ভাইরে মাফ করে দিছি, সেও চোর হবে না আর আমিও চোরের সহযোগী হব না? সে চোর হইলে না আমি চোরের সহযোগী। আমার টাকা আমি যদি আল্লাহ মাফ করে দেন, সে তার টাকা হালাল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কে কি করলো না করলো এই নিয়ে তোমার কোনো ব্যস্ততা নাই। আমার বান্দা আমার হক নষ্ট করছে, আমি যদি বলি যা মাফ করে দিলাম। তুমি যাকে ঠিক করে রাখছো চোর, যাকে ঠিক করে রাখছো ডাকাত, এত ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত ওয়াক্ত ভুল বিচ্যুতি করছে, এতে তোমার হিসাব নিকাশ নিয়ে কি আমি চলবো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম পৃথিবী বিখ্যাত এক আলেম, এক সময় বলখের বাদশা ছিলেন। হঠাৎ ছাদের উপর রাজপ্রাসাদে আওয়াজ, কে? বলল আমাদের ঘোড়া তালাশ করতেছি, ঘোড়া হারানো গেছে। উনি বললেন আজীব, ঘোড়া হারাইলে কেউ ছাদের উপর খোঁজে? ছাদে ঘোড়া পাওয়া যায়? সেখান থেকে আবার পাল্টা প্রশ্ন, এইরকম সুন্দরী নারীদের সঙ্গে আমোদ ফুর্তি করলে আল্লাহরে পাওয়া যায়? একদিকে তুমি আল্লাহরেও পেতে চাও, আবার আমোদ ফুর্তিও করবা, হারাম জগতেও থাকবা। হারাম জগৎ তো না, বান্দিদের সঙ্গে তার জীবন ছিল, এত আমোদ ফুর্তিতেও থাকবা, আবার আল্লাহকেও পাইবা। উনি বলেন আমি ধমক দেই, পাল্টা ধমক দেই, কে আবার? ছাদে গিয়া দেখেন কেউ নেই। অন্তরে বড় চোট লাগছে। গভীর রাতে নিজের শাহী পোশাক খুলে ছদ্মবেশে ফকিরি পোশাক পরে রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেছে। আমার এই আনন্দ লাগবে না, আমার আল্লাহ লাগবে। নিশাপুরের জঙ্গলে সাগর পাড়ে গিয়ে ইবাদত বন্দেগী করতেছেন। এক উজির, এক মন্ত্রী খুঁজতে খুঁজতে অনেক দিন পরে জানতে পারলো আমাদের ইব্রাহিম ইবনে আদহাম অমুক জায়গায় এখন সে ইবাদত বন্দেগী করে। সে গেছে, গিয়ে দেখে নদীর পাড়ে ভাঙ্গা একটা লোহার সুই দিয়ে নিজের কাপড় সেলাই করতেছে। কিসের গন্ধ? ওয়াশরুম কি কাছে? জি দূরে না, ওই পাশে, এটা তো আসার কথা না। চলো, যার যার পকেটে আতর আছে সেগুলো বাইর করে লাগান। দিচ্ছে আতর কিছু লাগান, তাই তো হবে। বের হয়েছে কিছু হয়েছে, হ্যাঁ ডাইন বামে দাও কিছু হয়ে গেছে মশাই। এগুলো থাকে না ওয়ান টাইম। আল্লাহ। তো মন্ত্রী উজির, উজিরের বাংলা বা কি বলে, বাংলা হইল কি মন্ত্রী, উজির আজম মানে প্রধানমন্ত্রী। ইব্রাহিম ইবনে আদহামকে খুঁজতে গেছে তার উজির, গিয়ে দেখে পুরানা সুই দিয়ে সেরা কাপড় সেলাই করতেছেন। আর মনে মনে ভাবতেছেন রাজ্য রাজত্ব ছিল, মোল্লাগিরি করে এখন কাপড় সেলাই করেন, কত মজা। হযরতওয়ালা করাচি শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির খাদিম ছিলেন, আমাদের শায়েখের শায়েখ। যেই বুজুর্গের খাদিম ছিলেন উনি স্বাভাবিক খাবার রুটি ভর্তা খাইতেছিলেন। খাদেম সাহেব পাশে বসে আফসোসের দৃষ্টিতে দেখতেছিলেন, এত বড় ওলি, এত স্বাভাবিক জীবন যাপন, আহারে দুনিয়াওয়ালারা কত খায়, আর এত বড় আল্লাহওয়ালা রুটি আর চাটনি খান। তার দৃষ্টিভঙ্গি দেখে ওই আল্লাহওয়ালা বুঝতে পারছেন। বুঝতে পেরে বললেন, কি হাকিম আখতার, তুমি জানো আমি যখন রুটির মধ্যে চাটনি লাগায় খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে আসি, প্রত্যেকটা লোকমায় আমি একটা আওয়াজ শুনি, আমার আল্লাহ আমাকে বলেন কি, নে আব্দুল গনি তোর মাওলার হাতে খা। আমার কাছে রুটি রুটি থাকে না, পৃথিবীর পোলাও কোরমার চেয়েও আনন্দের হয়ে যায়, স্বাদের হয়ে যায়। এই জন্য রাজ্য রাজত্বের মধ্যেই যে সব মজা তা না। যদি সেরা চাটাইয়ের উপরেও আল্লাহকে ডাকা যায়, হালাল জীবন যাপন করা যায়, রাজ্য রাজত্ব তার কাছে। ওই প্রাসাদের মধ্যে গিয়ে দেখেন লানত আর লানত, আল্লাহ যদি না থাকেন। হ্যাঁ প্রাসাদও আছে, আল্লাহও আছেন, কোনো আপত্তি নেই।
প্রাসাদ ভূতের বাড়ি না, সেখানে নামাজ হয়, সেখানে পর্দা হয়, সেখানে তেলাওয়াত হয়, সেখানে জিকির হয়, রহমতওয়ালা প্রাসাদ। ঝুপড়ি, সেখানেও বসে বসে জুয়া খেলে, সেখানেও নেশা করে। এগুলো ঝুপড়ি হওয়ার কারণে কি রহমত নাজিল হবে না আযাব নাজিল হবে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রীর মনোভাবটা দেখে বুঝে হাতের সুইটা নদীতে ফেলে দিয়েছেন। একটু পরে নদীর দিকে ইশারা করে বললেন, এই মাছেরা তোমরা কোথায়, আমার সুইটা ফেরত দাও তো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফে লিখছেন, হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে দরিয়ার কিনারায় হাজির হয়ে গেছে। হযরত আপনার সুই লাগবে, একটা সুই নেন। উনি এখন পাল্টা ধমক দিয়ে বললেন, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নাই, তোমরা স্বর্ণ কেন নিয়ে আসলা, আমার লোহার সুই কোথায়? একটা মাছ ওনার ফেলানোর সুইটা নিয়ে কিনারা আসছেন, উনি কিছু না বলে মুখ থেকে নিয়ে আবার সেলাই করতেছেন। স্বাভাবিক। উজির গিয়ে মন্ত্রী গিয়ে পায়ে পড়ল, হুজুর আমি ভাবছি আপনি রাজত্ব ছেড়ে দিয়ে ঠকছেন, এখন দেখি ছোট রাজত্ব ছাড়ছেন, এর চাইতে বড় রাজত্ব আল্লাহ আপনাকে দান করে দিচ্ছেন। ওনার অনেক ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন দেখেন, যেটা বলতে চাই, মদ পান করে একজন যুবক বেহুশ হয়ে রাস্তার পাশে পড়া, মুখ থেকে গন্ধ আসে, মাছি ভন ভন করে। আল্লাহ, উনি দাঁড়াইলেন, এই ছেলেটা তো আমার আল্লাহর বান্দা। নিজেই কোরআন শরীফে বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, দেখলা আমি কি সুন্দর করে মানুষ বানাই। আজ পর্যন্ত কেউ একটা ভুল ধরতে পারে নাই যে এইভাবে সেটিংটা আল্লাহর ভুল হয়েছে। আল্লাহ, হাত পা নাক কান জিহ্বা এতটা সুন্দর, আল্লাহ নিজেই কি বলছেন আমার আগের বানানটা ভুল হয়েছে, যে আল্লাহ নিজেই সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছেন। হয়েছে না? আমরা হযরত আদমের মতো, সবাই আদমের মতন। হযরত আদম এই ডিজাইনেরই ছিলেন, তার মানে একবার মানুষ বানাইছেন, এক ডিজাইন বানাইছেন, কিয়ামত পর্যন্ত কোনো ভুল নাই। এই চেহারার মধ্যেই এত রকম বানাইতে পারেন তিনি, কোন দুইজন একরকম দেখানো যাবে না। তালা বেশি হইলে চাবি একটা দিয়ে আরেকটা খুলে, বলে কত ঘাট বানাবো, বানাইতে বানাইতে এখন পুরান নতুন ঘাট এক হয়ে গেছে। হয় না? মোবাইলওয়ালারা 017 ছিল, তারপরে কি বাড়াইছে 71, কেন? বলে 7-এ যা আছে সব শেষ, এবার 72 73। ঢাকা মেট্রো ক খ কি আবার বলে, ভাই গ্রুপ না দিলে যা দিবেন এত বড় প্লেট দিয়েও শেষ করতে পারবেন না। এটা ক, এটা খ, এটা চ, এটা 11, এটা 12, কত রকম করে ডিজাইন পাল্টাইতে থাকে। আল্লাহ পাক কি চেহারার মধ্যে কোনো কিছু পাল্টাইছেন? একবার নাক কপালের উপরে, আরেকবার সাইডে, এটার চোখ এখানে, বা কি ব্যাপার? না হলে ডিজাইনে মিলে যায়, তো এই কারণে নতুনত্ব করছেন না। একটাই ডিজাইন, প্রত্যেককে আলাদা, কিন্তু ডিজাইন এক জিনিস। এই কয়েকটা জিনিস দিয়েই কোন দুই ভাইকে দেখাইতে পারবেন না একরকম, আলাদা দেখলে একরকম, এক জায়গায় দাঁড়ালে দেখবেন দুইজন দুই রকম, একদম হুবহু এক। কাছে নিয়ে দেখেন দুই, দেখলে বোঝা যায় এই বাপেরই সন্তান, কিন্তু বাবার সন্তান এটাও বোঝা যায়, ভিন্নতা এও বোঝা যায়, এরা ভাই ভাই এও বোঝা যায়, প্রত্যেকে আলাদা এও বোঝা যায়। রব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত চমৎকার সৃষ্টিকর্তা আমি আল্লাহ দেখলাম। তাও তোমাদেরকে দামি কোনো কিছু দিয়ে বানাই নাই, নাপাক পানি দিয়ে বানাইছি, নাপাক পানি দিয়ে। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, নিকৃষ্ট পচা দুর্গন্ধময় পানি দিয়ে আমি বানাই নাই। আলাম নাজআল লাহু আইনাইন, এই দুইটা চোখ আমি দেই নাই। ওয়া লিসানান, জিহ্বাটা আমি দেই নাই। ওয়া শাফাতাইন, এই দুইটা সুন্দর ঠোঁট আমি দেই নাই। এগুলো আমার দান। হযরত ইব্রাহিম ইবনে আদহাম দেখলেন, এ তো আমার আল্লাহর হাতের বানানো। আমার মুসলমান ভাই, ওই ছেলেটা সেবা শুরু করলেন। মানব সেবা অনেক বড় ইবাদত, যদি সেবার নিয়তে হয়, স্বার্থ না, বেইনসাফি না, জুলুম না, ইনসাফের সঙ্গে নিঃস্বার্থ আল্লাহর জন্য যদি হয়, অনেক বড় ইবাদত।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম ছেলেটাকে খেদমত শুরু করলেন, মাথা ধুইলেন, চেহারায় পানি দিয়ে ধুইলেন। হুঁশে আসলে সে দেখে তার মাথার কাছে জগৎ বিখ্যাত এত বড় আল্লাহর ওলি আমার খেদমত করে। হুজুর আপনি এখানে এখানে মানে তুমি আমার আল্লাহর বান্দা না, আমার ভাই না তুমি? সুবহানাল্লাহ, তোমার একটু সেবা করলাম, একটু খেদমত করলাম তোমার। সে বলতেছে, হুজুর আপনার হাত এই মুখে লাগছে, আমি ওয়াদা করলাম এই মুখে আর মদের বোতল লাগাবো না, আপনি আমাকে তওবা করে দেন। অনেকেই শক্ত ফতোয়া দিয়ে কাজ করতে চায়। হাদিসে পাকে আছে নম্রতার দ্বারা, আদর আপ্যায়নের দ্বারা কঠিন কঠিন কাজ উদ্ধার করা যায়, যেটা শক্ত ভাষায় করা যায় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই ছেলেটাকে তওবা করালেন, বাড়িতে চলে গেলেন। রাতের বেলা স্বপ্নে দেখেন আল্লাহর ওলিদের একটা লিস্ট, সবার উপরে ইব্রাহিম ইবনে আদহাম নাম, দ্বিতীয় নামটা ওই ছেলের। তিনি স্বপ্নে আল্লাহকে বললেন, আল্লাহ এই ছেলে আজকে তওবা করে এত উপরে কিভাবে আসলো? আল্লাহ পাক বললেন, এই নিকৃষ্ট মানুষটার তুমি খেদমত করলা কেন? আমার খাতিরে না? তুমি না বললা আমার আল্লাহর বান্দা? আমার খাতিরে তুমি তার মুখ ধুয়ে দিছ, তোমার খাতিরে আমি তার অন্তরটা ধুয়ে দিছি। তুমি বাহির ধুইছ, আমি ভিতর ধুইছি। ইব্রাহিম, আমি যার অন্তর ধুয়ে দেই সে কি আর নিচে থাকে? সে তো উপরে চলে যায়। কোথায় ছিল কি, কোথায় হয়ে গেল কি? এই জন্য আমার ভাই, শুরু থেকে আমি বারবার একটা কথাই বলি, কোরআনে পাক হাদিসে পাকে অনেক শক্ত শক্ত কথাও আছে, অনেক নরম নরম কথাও আছে। আমরা এখন কোন যুগে আছি? নবীজির থেকে ১৫০০ বছর পিছনের যুগ। এখানে ভাবতে হবে, যে ছেলে মেয়ে নিয়ে মাদ্রাসার ভিতরে থাকে এক হিসাব, সাধারণ মহল্লায় থাকে আরেক হিসাব, নিউ ইয়র্কে গিয়ে থাকে আরেক হিসাব। ভাই আমরা আমেরিকায় আছি, ছেলে মেয়েরা যে নামাজ পড়ে, একটু যে হিজাব লাগায়, আল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, দাওয়াতে বের হয়েছেন। এক এলাকার লোকেরা বলে আমরা তো মুসলমান, দেখেন ধুতি পরে, মহিলারা হিন্দুয়ানি সব করে, সব পূজা করে, পূজা টুজা নিয়মিত করে, তারা বলে আমরা মুসলমান। কেমনে মুসলমান? বললেন এই যে আমরা মুহররমে তাজিয়া মিছিল দেই। দ্বীনি শিক্ষা নাই তাদের, হিন্দুদের সঙ্গে থাকতে 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 এমনই হয়ে গেছে, আমরা মুসলমান, আমরা তাজিয়া মিছিল দেই। উনি দেখলেন মুমিন হওয়ার সূত্র আছে একটা, ভুল আর শুদ্ধ তো পরে, একটা সুতাই আছে, এই সুতা কেটে দিলে নাই। এখন আর এই সুতার থেকে গন্ধ আসে বলে যদি ওটা কেটে দেন, যে স্পেশাল সুতা দিয়ে বানবো, এটা কেটে দিই, তাহলে তো সব খালে পড়বে। ইসলামের বিধান হইল সহি শুদ্ধ নাই, যেই সুতার মাধ্যমে ইসলামের উপর আছে এই সুতা কাটা যাবে না। উনি বললেন তোমরা তাজিয়া মিছিল দাও? হ্যাঁ। আল্লাহ, তাহলে তো তোমরা মুসলমান। তারা বলে আমরা আপনাকে বলছি না আমরা মুসলমান, আমরা তো মুসলিম। তিনি বললেন আমিও তো মুসলিম, আসো ভাই গলায় গলায় লাগাই। কোন মুসলমান না? নিয়মিত পূজা করে যারা, ধুতি পরে, শাখা সিঁদুর সব লাগায়। তিনি বললেন জানো মুসলমানদের নামাজ আছে? না তো জানি না, কেউ তো বলেন, থাকলে পড়বো। আমরা মুসলমান, নামাজ থাকলে পড়বো না আমরা? কেমনি পড়তে হয়? তিনি বললেন এভাবে দাঁড়াইতে হয়, এভাবে উজু করতে হয়। দেন ঠিক আছে, যা করার আছে করব, আমরা এতদিন জানতাম না, এখন করব। সুবহানাল্লাহ। সেখানে কি শক্ত ফতোয়া দিলে কাজ হইতো? শিরিক করে, মূর্তি পূজা করে, আবার মুসলমান। যাও তো ঠিক আছে, যাও, তুমি বললা, তুমি তোমার কাজে যাও, আমরা ভালোই আছি। আরেক ব্যক্তিকে ইলিয়াস সাহেব শুধু বললেন ভাই এক দু বাতে দিন কি শোনা দো, দিনের এক দুইটা কথা শোনাই ভাই। যুবক লোক জোরে থাপ্পড় লাগাই দিছে, মোল্লা তোমার কথা শুনি কে? এতটা ইলিয়াস সাহেব ব্যথার চোটে বসে গেছে। ওই লোকটা আবার বিবিকে লাগছে, আরে মুরব্বীকে রাগের চোটে দিলাম, বসে গেল, ঠিক আছে উঠুক, সুস্থ হোক, তারপরে যাই। উঠে তিনি কি বললেন, আপনা তো কর লিয়া, আব মেরি সুন। তুমি যা করতে চাইছো আমি তো তোমাকে বাধা দিই নেই, তুমি তো তোমারটা তো করলা ভাই, এবার আমার একটু কথা শুনো।
সেই লোক তো অবাক যে কার পালায় পড়লাম, মাইক দিলাম, সে এখন বলে ঠিক আছে তুমি মারছো ভাই, একটু আমার একটু কথা শুনো। সে এখন বলতেছে পহলে মাফ কর ফের শুনুঙ্গা, তোরে মাইক দিছি সেটা মাফ কর তারপর আমি শুনবো। হযরত বলে ঠিক হ্যাঁ মাফ কর দিয়া ভাই। সেই লোক এখন মনে পানি আসছে, যাক আমি যাই করছি রাগের চোটে মাপ পেয়ে গেছি। এবার হযরত কথা বলতে শুরু করলেন, পিছনে গাড়টি আছে, রুটির গাড়টি, কাপড় চোপড়ের গাড়টি। ওই যুবক লোক এখন বলে ভাই ইয়ে মেরে পাশ দে দো, তুমি দিনের কথা বলবা, গাড়টি বলছো আমার কাছে দাও, এক দুই কথা। এখন এগুলো শুনে এখন বলে আরে এই কথাগুলো তো আমার এলাকার লোকেরা কেউ জানে না, চলো ওদের কেউ বলতে যাও, ওদেরকে এই কথাগুলো শোনানো দরকার। সুবহানাল্লাহ। শক্ত কথার দ্বারা না নম্রতার দ্বারা? আমার ভাই, এজন্য আমরা এমন এক যুগে, এমন এক সোসাইটিতে, সমাজে, এমন এক পরিবারে ছেলে মেয়েকে শক্ত কথা বললে ঘর থেকে বের হয়ে গেছে, সমাজে শক্ত কথা বললে পিস্তল নিয়ে হাজির হয়ে গেছে। কি মুশকিল! এই ক্ষেত্রে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে দিকগুলো আছে নম্রতার, উদারতার, আলেম ওলামারা বলেন এটার ব্যাপক প্রচার করা দরকার। আরে ওই যে ইব্রাহিম ইবনে আদহাম ভুল করছো, তুমি আমার আল্লাহর বান্দা না, এতে কি হয়েছে? তুমি তো আমার আল্লাহরই বান্দা। আরে ভাই নামাজ পড়ে নাই সে তো আমাদের মুসলমান ভাই, জুমার দিন দেখো নাই, ঈদে দেখো নাই, কোরবানিতে দেখো নাই, সে তো কোরবানি করে, মুসলমান আমাদের। ঠেলা ধাক্কা দিয়ে তাকে ভাগায় দেওয়ার যুগ না, বরং বুকে জড়ানোর যুগ। আমাদের ভাই, এ আমাদের লোক। হ্যাঁ আমি তবলিগ করি, ওকে তবলিগ করে না, তবলিগ না করলে কি মুসলমান না? ভাই আমাদের ভাই, মাদ্রাসাওয়ালারা আমাদের লোক। তো ওনারা স্টকে আছেন, আমরা মাঠে আছি, ওনারা ভিতরে আছেন। পুলিশের সব লোক কি রাস্তায় আছে? রাস্তায় যদি সব নামে শেষ। বলে আমরা রাস্তায় মেহনত করি, ওনারা হেড অফিসে মেহনত করে। কেউ প্ল্যান প্রোগ্রাম করে, কেউ ব্রিজের কাজ করে, শ্রমিকের কাজ করে, ইঞ্জিনিয়ার কাজ করে, যে যার মতন কাজ করে। ঠিক ইসলামের যে যে সাবজেক্টের উপর আছে, আজান এটা ইসলামের অঙ্গ, ইমামত ইসলামের অঙ্গ, বয়ান ইসলামের অঙ্গ, কোরআনের তালিম ইসলামের অঙ্গ। সব অঙ্গ মিলায় যেরকম আমার আপনার একটা দেহ, ঠিক ইসলামেরও অনেক অঙ্গ আছে। এক এক অঙ্গ নিয়ে এক একজন, যে চোখের ডাক্তার, কেউ মাথার ডাক্তার, কেউ হাড়ের ডাক্তার, ইত্যাদি ইত্যাদির ডাক্তার। এই বলি কি এক ডাক্তার আরেক ডাক্তারকে ছোট করে? এই মেয়ে চোখ নিয়ে আসো, এই মেয়ে তুমি ঠ্যাং নিয়ে আসো, এই মেয়ে তুমি হাড্ডি নিয়ে আসো। এই ভাই সবটা মিলেই একজন মানুষকে সুস্থ রাখার প্ল্যান, যে যেটা নিয়ে করে। ঠিক ইসলাম এত বিশাল, যে যেই পাঠ নিয়ে আসে, অশুদ্ধ না হোক, গলত না হোক, শুদ্ধ যদি হয়, আমি আপনি যদি তাকে বুকে জড়াই নিই, আমাদেরই ভাই। ভুল যদি থাকে, আল্লাহ আছেন না, আল্লাহ পাক কখন কাকে মাফ করে দিবেন। তার ভুল তো আমি দেখছি, আল্লাহ পাকের ক্ষমা করা না করা তো দেখিনি, সেটাও কি আমরা দেখছি? এই জন্য অনেকে কারো ভুল বিচ্যুতির লিস্ট মুখস্থ করে এরকম রশি নিয়ে বসে থাকে। নামাজ পড়ে হয় জান্নাতে যাবে, মনে হয় যেন জান্নাতে যাইতে হইলে আল্লাহ তাকে জিজ্ঞাসা করে জান্নাত দিবেন। অমুকে যাবে জান্নাতে, অমুক এইসো, আরে সারা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এসা তেসা, এই লিস্ট নিয়ে যে হিংসুকরা এবং ছোট মনের অধিকারীরা এখানে বসেই থাকবে। আল্লাহ পাক আল্লাহর বান্দাকে মাফ করে জান্নাতেও পাঠিয়ে দিবেন। জন্য যত বেশি মানুষের প্রতি সুধারণা রাখা যায় তত নেকি। আজান হয়, একামত দিতেছে, মসজিদের সামনে হেঁটে চলে যেতেছে। এই বেচারার ব্যাপারে ইসলামের বিধান যুন্নবিল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে সুধারণা করো। কি সুধারণা করব? এত মসজিদের সামনে হাইটে চলে গেল, নামাজ তো পড়ে না। যদি আপনি বানায় চুরে একটা সুধারণা খাড়া করান, মনে হয় একটু পরে পড়বে, অথবা সামনের মসজিদে পড়বে, মন সাপোর্ট করে না, তারপর একটা তৈরি করলেন, মনে হয় ওনার কাপড় চোপড় প্রস্তুত না, তো বাসায় গিয়ে পড়বেন, একটাও ঠিক না, এমনি বানাইলেন। নবীজি বলেন ওই লোকের ইজ্জত রক্ষার জন্য যে তুমি এগুলো করলা, আল্লাহ পাক তোমাকে পূর্ণ সওয়াব দান করে দিবেন। একটাও যদি ঠিক না হয়, একটাও ঠিক না, এমনি মনে হয় ঘরে পড়ে আসছেন, অথবা সামনের মসজিদে পড়বেন, অথবা কোনো ইমার্জেন্সি কোনো ওষুধ বড়ির কাজে যাচ্ছেন, বাসায় কোনো ওষুধ লাগতে পারে, এখন কি নামাজ জামাত তো জরুরি না, ওষুধ আনা জরুরি। আমার ভাই আছে না, তো আগে পরে নামাজ পড়বেন। সে পড়েও নাই, কিন্তু আমি ভাবছি সে পড়বে। এই সুধারণার পুরস্কার আল্লাহ বিনা দলিলে দান করে দিবেন। দলিল চাইবেন না, কোন দলিলের ভিত্তিতে তুমি এইগুলো বললা?
যে ছেলেটা আপনার মেধা নাই, পড়তে পারে না, কোনো লোক যদি এসে বলে ভালোই পারে, আপনি জিজ্ঞেস করবেন না কবে, কোথায়, কি পারছে, কিচ্ছু বলবেন না। বলবেন সবাই তো অনেক বলে কিচ্ছু পারে না, আপনি বললেন পারে, মাশাআল্লাহ, খুশি, আপনি তার উপর খুশি হয়ে যাবেন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের যদি কেউ প্রশংসা করে আমি তাকে পুরস্কার দিয়ে দিই। এই জন্য আমরা আখিরি যুগ আসছি, এখানে আমরা গুনাহ নিয়ে, তো যে যেভাবে আসি এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, যেভাবে পৃথিবীতে আসছিলাম বেগুনাহ, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জন্য তওবা রাখছেন। পৃথিবীতে কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, পৃথিবীর কোনো কিতাবে নাই একজন মানুষের জীবনে এতবার তওবা কবুল হয় এরপরে আর হয় না। বাকি এইটুকুন জানা দরকার, কতদিন পর্যন্ত আল্লাহ পাক তওবা কবুল করবেন একজন মানুষের, সেটার একটা মেয়াদ আছে। সেটা হলো মালাকুল মউত আসার পর, মৃত্যুর লক্ষণ যখন শুরু হয়ে যাবে তখন আর তওবা কবুল হয় না। এর আগ পর্যন্ত আল্লাহ পাক তওবার দরজা তার জন্য ওপেন করে রাখছেন। শুধু আজরাইল আসছে যখন, মৃত্যুর লক্ষণ শুরু হয়ে গেছে, তখন আর তওবা কবুল হবে না। তার আগ পর্যন্ত এই পৃথিবীর শিরিকও যদি কেউ করে, আমরা তো শুনছি শিরিকের মাপ নাই, শুনছেন না? এটা সব গুনাহ মাপ আছে, কিসের মাপ নাই? এই মাপ নাইয়ের অর্থ হইল শিরিক নিয়ে যদি কবরে যায়। এই মাপ নাইয়ের অর্থ শিরিক নিয়ে যদি কোথায় যায়? দুনিয়া যদি কেউ শিরিক করে তওবা করে, আল্লাহ শিরিকও মাফ করে দেন। নাস্তিক হয়ে যদি তওবা করেন তাও মাফ করে দেয়, মুরতাদ হয়ে যদি তওবা করেন তাও মাফ করে দেয়। মূর্তি পূজা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, সে যদি তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেন। হ্যাঁ, মুশরিক হয়ে কবরে গেলে, ইহুদি হয়ে, অমুসলিম হয়ে কবরে গেলে আর মাফ নাই। তওবার দরজা বন্ধ হয় কখন? মৃত্যুর শুরু হয়ে গেলে। আমার ভাই, আল্লাহ পাকের রহমতে মৃত্যুর লক্ষণ তো শুরু হয় না আমাদের, তাহলে কি তওবার দরজা বন্ধ হয়ে গেছে না খোলা আছে? পাকিস্তানে এক পাপিষ্ট সন্ত্রাসী লোকের মৃত্যুর আগে আলেম নিয়ে আসছেন, হুজুর একটু তওবা পড়ান। আলেম ওলামারা বলতেছিল, ভাই ये कहो, यो कहो, अस्तगफिरुल्लाह कहो, अल्लाह मुआफ फरमा दो, ये बताओ। সে কি বলে জানেন? শুয়ে শুয়ে, মুঝसे कहा नहीं जाता। মৌলভী সাহেবরা, তোমরা যে কথাগুলো বলো এটা আমার মুখে আসে না। আলেম ওলামারা বলেন, হইছে কাজ। আমরা আগেই শুনছি, আল্লাহ পাক যাকে মাফ করবেন না তাকে মাফ চাইতেই দিবেন না। এই জন্য আল্লাহ পাক তাকে মাপ চাইতে দেন না। কেউ যদি মাপ চাইয়া ফেলে আল্লাহ পাক তাকে মাপ করেই দেন। আল্লাহ পাক সিদ্ধান্ত তাকে মাপ করবেন না, এই জন্য মাপ চাইতেই দেন না। কেউ পরীক্ষা করেও দেখতে পারেন আমার মুখে আস্তাগফিরুল্লাহ আসে কিনা, আল্লাহ মাফ করেন এই শব্দ আসে কিনা। যদি দেখেন আসে, আজরাইলও আসে নাই, তাহলে বুঝতে হবে আল্লাহর কসম তার জন্য তওবার দরজা পুরোটা খোলা। যত পাপ করুন একদম ওপেন। বেশি বেশি তওবা করব, আল্লাহ পাকের কাছে মাফ চাইবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা একদম শেষের দিকে। হযরত থানবী বলেন, এক কাজ করো, প্রতিদিন রাতে একটু তওবা করে ঘুমাও, 1-2 বার আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে ঘুমিয়ে যাও। আবার কালকে রাতে, আবার কালকে রাতে, আজকে রাতে তওবা যদি কবুল হয় এই পর্যন্ত গুনাহ তো মাফ। কালকে আবার রাতে তওবা করবা, মৃত্যু হয়ে গেছে সকালে, দুপুরে, বিকালে। যে আল্লাহ 50, 60, 70 বছর মাফ করে দিলেন, এক বেলার জন্য আটকায় রাখবেন? আশা করি সে আল্লাহ অল্প এক বেলা আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দা হায়াত পাইলে আজকে রাত্রেও তওবা করতুম, যা আমি এইটুকুনো মাফ করে দিলাম। এভাবেও নিজে বেশি বেশি তওবা করা যায়। তওবা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, নিজের গুনাহটা ছেড়ে দেওয়া, আগামীতে করব না হিম্মত করা, এটার নাম তওবা। আরেক পদ্ধতি আছে, ডেইলি 1 ঘন্টা করে ভালো থাকা। আজকে মাহফিলে আছি, কালকে সকাল ফজর থেকে নিয়ে 7টা পর্যন্ত গুনাহমুক্ত থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ? 7টার আগে কার কি গুনাহ? যদি রাতে মোবাইলের অভ্যাস থাকে, আজকে চালাবো না, জীবন গেলে যাক। টিভি ডিশের বদ অভ্যাস, খুলবো না, এখানে বেপরোয়া হয়, যা হওয়ার হবে। আমি কোনো সাংবাদিক না যে পুরো দুনিয়ার খবর আমার নিতে হবে। আমার কবরের খবর রাখা দরকার। সব সাংবাদিক হয়ে গেছে, কোথায় কি হইলো এক্ষুনি দেখা দরকার।
7টার পরে কি গুনাহ করা যাবে? যাবে না। চেষ্টা করব, কিন্তু স্পেশাল চেষ্টা ছিল কয়টা পর্যন্ত? রাতের বেলা তওবা করার সময় বললাম, আল্লাহ আজকে তো 7টা পর্যন্ত আমার জানা মতো কোনো গুনাহ করি নাই, পরে তো অনেক কিছুই হয়ে গেছে, আল্লাহ আজকে মাফ করেন, আর আগামীকাল 1 ঘন্টা বাড়াইতে চাই, আল্লাহ 8টা। 7টা যেভাবেই কাটলো, পরের দিন 8টা, পরের দিন 9টা, পরের দিন 10টা। একদিন আসবে ঘুম থেকে উঠলাম, আবার ঘুমাইতে আসলাম, জানা মতে একটা মিথ্যা কথা বলি নাই, একটা গীবত করি নাই, একটা জুলুম অত্যাচার করি নাই, একটা ঠক দেই নাই, স্ত্রী সন্তানদেরকে গালিগালাজ করি নাই, অশ্লীল কিছু দেখি নাই। আমি তো জানি গুনাহ কি, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠলাম আর ঘুমাইতে আসলাম, এই পর্যন্ত ফরজগুলো আদায় করে ফেলছি, নামাজ যেগুলো আছে, এবং কোনো গুনাহ করি নাই। এইরকম দিন যেদিন শুরু হবে, বুঝতে হবে আসমানে আল্লাহ পাক এই ব্যক্তিকে আল্লাহর ওলি বানানোর প্ল্যানও শুরু করে দিয়েছেন। তুমি গুনাহমুক্ত থাকতে পারলা? তুমি থাকো নাই, আমি তৌফিক দিছি। এই জন্য গুনাহমুক্ত থাকা এটা আমাদের কাজ, এবং ঘরের পরিবারের মানুষের সঙ্গে সদাচার, হাজার হাজার রাকাত, হাজার হাজার রাকাত নফল, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদের চেয়ে নিজের পরিবার পরিজনের সঙ্গে একটু সদাচার করা, একটু সময় দেওয়া, একটু খুশ গল্প করা, তাদের কাজে সহযোগিতা করার দাম অনেক বেশি। হাজার হাজার রাকাত নফল, শুধু ঘরের মানুষের একটু সহযোগিতা করে দিচ্ছেন, একটু কাপড় ভাঁজ করে দিচ্ছেন, একটু মশারি টানায় দিচ্ছেন, একটু ওয়ার্ড্রপ থেকে একটু রাতের কাঁথাটা নামায় ফেলছেন। স্ত্রী করতো, চলো আমি করি। সব স্বামীরাই কেবল খেদমত চায়, খেদমত করতে চায় না। আম্মি জান হযরত আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বাসায় আসলে কি করেন? বাহিরে যা করেন তো আমরা সব নোট করি, আম্মি জান ঘরে আসলে নবীজি কি করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। তিনি বললেন, আমার নবী ঘরে আসলে আমাদের ঘরের কাজে আমার সাথে সহযোগিতা করেন। ঘরের কাজে সহযোগিতা নবীজি করতেন। কিন্তু আমরা ব্যস্ততা, আমাদের কাজ, আমরা সেখানে একটু মনে করি নিঃশ্বাস ফেলতে গেলাম, তাও ঠিক, কিন্তু এই ছোটখাটো একটু করা বড় ব্যাপার না। সহজ ভাষায়, যে স্ত্রী নামাজি, তিনি উজু করতে গেলেন, আপনি অনুভব করলেন তিনি এখন এসেই নামাজ পড়বেন, যায় নামাজটা একটু বিছায় রাখেন খেদমতের নিয়তে, গুনাহ হবে না, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। তিনি এসে দেখবেন আল্লাহ আমার জন্য যায় নামাজ বিছায় রাখতেন, বড় লজ্জার ব্যাপার, আমি তো বিছাই নাই কোনোদিন। 1 দিন 2 দিন আপনি বিছাইলে 3 দিনের মাথায় দেখবেন আপনার জন্য বিছায় রাখছে। অথচ আমরা অপেক্ষায় থাকি, কেন যায় নামাজ বিছায় রাখেন আমার জন্য, কেন আমি উজু করতে বের হইলেই দেখি না তওলিয়া দাঁড়ায় আছে, আপনি দাঁড়ায় থাকেন। নাও, হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, দিনদার স্বামীরা ঘরে যাবে একজন আদর্শ প্রেমী, আদর্শ স্বামী হিসাবে, নেতা, মোড়ল, হুজুর, মুফতি সাহেব, এসপি, ডিসি হিসাবে নয়, সব বাইরে রেখে একজন আদর্শ দায়িত্ববান স্বামী হয়ে ঘরে প্রবেশ করবে। যে তোমার জীবন সঙ্গী ঘরে আসছি, মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। মানুষ এগুলোকে ইবাদত মনেও করে না, এগুলো করেও না, সব মনে করে ইবাদত মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, পীরের দরবারে। হযরত থানবীর কাছে কেউ মুরিদ হইতে আসলে যদি সন্দেহ হইতো, বলতেন তোমার ফ্যামিলির থেকে লিখিত নিয়ে আসো, যে আমার হুজুর কেবলা ঠিক আছে, এই যে গেল আর আসলো না, লেখাও আনতে পারে না, মুরিদ হয় না, যে তোমার নামে দিব। ওই জায়গাটা, এবং নবীজি বলছেন তোমাদের মধ্যে উত্তম সে নিজের পরিবারের কাছে উত্তম, যে আল্লাহর রহমতে আমি আমার পরিবারের কাছে উত্তম। এই জন্য আমরা মসজিদে তো সবাই ভালো, ওয়াজে ভালো, বক্তা ভালো, কত কিছু আমরা, এই ভালো ভালো না। যদি ব্যবসায়, বন্ধু বান্ধব, সোসাইটি, ভাই বেড়াদা এবং নিজের ঘর, তারা যদি বলে হ্যাঁ তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি ভালো মানুষ, তাহলেই আমরা ভালো। আল্লাহ আমাদেরকে সেই রকম ভালো হবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم كل خير لكل مسلم ومسلمة يا الله يا رحمن يا رحيم
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, হাজার গুনাহ, লাখ কোটি গুনাহ মাওলা, জানা অজানা, নয়া পুরানা, আয় আল্লাহ, অসংখ্য গুনাহ নিয়ে আপনার দরবারে আমরা উপস্থিত হয়েছি। আপনি কোরআনে পাকে বলছেন, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া এদেরকে কে মাফ করবে? আমরা আপনার ঘরে আছি, আপনার দুয়ারে হাত তুলছি মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের নাম জাহান্নাম থেকে কাটা দিয়ে দেন, জান্নাত আমাদের জন্য মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, জান্নাতি জীবন আপনি আমাদেরকে দান করেন, হালাল জীবন দান করেন, সুন্দর সম্মানজনক জিন্দিগি দান করেন, পরিবারের সকলকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, নেককার বানায় দেন, ঘরে ঘরে আদব আখলাক আপনি চালু করে দেন, নামাজ রোজা চালু করে দেন, কোরআনে পাকে তেলাওয়াত চালু করে দেন। আয় আল্লাহ, আগে তো মুসলমানের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হইতো, আল্লাহ ঘর ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো মাওলা। আয় আল্লাহ, সেই আওয়াজ আপনি পুনরায় চালু করে দেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, ননদ ভাবি, ভাই ভাই, প্রতিবেশী, আয় আল্লাহ, যারা ঝগড়া করে, অত্যাচার করে, তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, তাদেরকে সহি বুঝ দান করেন, কয়েকদিনের জীবন সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। না জানে গুলালে পিয়া কিস ঘড়ি, তো রহ যায় তখতি খড়ি কি খড়ি, ডাক আসবে তো সব কিছু ফেলে চলে যাওয়া লাগবে। আয় আল্লাহ, সেই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা আপনজন প্রিয়জনকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া আছেন, যারা কবরে গেছেন, সকলকে মাফ করে দেন। আয় মাওলায় পাক, বিশেষ করে এই মসজিদের জায়গা, এত গুরুত্বপূর্ণ জায়গা, আজকে কোটি কোটি টাকার দাম জায়গা। আল্লাহ, এই জায়গা যারা আল্লাহর ঘর, আপনার ঘরের জন্য দিয়ে গেলেন, তারপর থেকে যারা এই মসজিদের খেদমত করে আসছেন, এই পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ, এই মসজিদের সমস্ত বন্দিগির সওয়াব তাদের কবরে পৌঁছে দেন। আয় আল্লাহ, তাদেরকে জান্নাত দান করেন, তাদের জীবনের ভুল বিচ্যুতি আপনি মাফ করে দেন। আজকে যারা মসজিদ কমিটিতে আছেন, মুসল্লিয়ানে কেরাম, এলাকাবাসী, আয় আল্লাহ, এক ওয়াক্ত নামাজও যারা পড়ছেন, এক টাকাও যারা দান করছেন মাওলা, আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ, সকলের জন্য আপনি হেদায়েত মঞ্জুর ফরমান, পরকালে আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল ফরমান। আয় আল্লাহ, এই মসজিদকে আপনি জাহিরি ভাবেও সুন্দর বানায় দেন, বাতিনি ভাবেও সুন্দর বানায় দেন। আয় আল্লাহ, মসজিদ নির্মাণের কাজের আশা আমাদের, আয় আল্লাহ, আপনি সহজভাবে, সুন্দরভাবে, সম্মানজনকভাবে, আয় আল্লাহ, আমাদেরকে আপনার ঘরকে সুন্দর করার আপনি তৌফিক দেন। আপনার বান্দাদেরকে খেদমতে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে খায়ের বরকত রহমত দান করেন। আমাদের সমাজের উপর, বিশেষ করে আমাদের দেশের উপর রহমত দান করেন। আয় আল্লাহ, দেশকে সর্বদিক থেকে শক্তিশালী বানায় দেন, দেশের মানুষদেরকে সৎ বানায় দেন, চুরি ডাকাতি জুলুম অত্যাচার থেকে তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ভুল পথে আছে, নেশার পথে, আয় আল্লাহ, চুরি ডাকাতির পথে, সন্ত্রাসের পথে মাওলা, আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, সেই মানুষদের হালাল রুজির আপনি ব্যবস্থা করে সেই ভুল পথ থেকে ফেরার তৌফিক দান করে দেন। আল্লাহ, ব্যবসায়ীরা আয় আল্লাহ তটস্থ থাকে, কাঁপতে থাকে বিভিন্ন পেরেশানিতে। আল্লাহ, পাওনাদার, দেনাদার, আয় আল্লাহ, বাকিওয়ালা, নগদওয়ালা, কে কাকে ঠকায়, কে কাকে প্রতারণা করে, কে কাকে আল্লাহ ক্ষতি করে দেয়। একটা মুসলিম দেশে আমরা এরকম অনিরাপদ জীবনযাপন করি। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে আপনার ভয় দান করেন, সততা দান করেন, মনুষ্যত্ব দান করেন, মানবতা বোধ আপনি দান করে দেন। আমাদের দেশের জন্য উত্তম শাসকের ব্যবস্থা করে দেন। সারা পৃথিবীর মুসলমানদের জান, মান, ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনকে আল্লাহ আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, আমাদের ফরিয়াদের কোনো ভাষা নাই মাওলা। আয় আল্লাহ, আপনার ওলিরাও তো দুনিয়া আছেন, যারা মক্কা শরীফ, মদিনা শরীফে আছেন, তওয়াফ অবস্থায় তো দোয়া করেন, রিয়াজুল জান্নায় তো দোয়া করেন। আল্লাহ, আয় আল্লাহ, হজরে আসওয়াদে তো কেউ দোয়া করেন, আপনার ঘরের দুয়ার ধরে তো দোয়া করেন, যাদের উসিলায় পৃথিবীটা আপনি রাখছেন তারাও তো দোয়া করেন। আল্লাহ, আমাদের কারণে আপনি আয় আল্লাহ তাদের দোয়া
কবুল করা থেকে আপনি বিরত থাকেন না আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আপনার ওলিদের দোয়া আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সেখানের মজলুমদের আহজারি আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জালেমদেরকে জুলুম থেকে বিরত হওয়ার আয় আল্লাহ আপনি বাধ্য বানায় দেন। যাদের কপালে নাই আসমানি গজব দিয়ে আপনি ধ্বংস করে দেন, তাদের সব শক্তি সামর্থ্য আপনি ধূলিসাৎ করে দেন আল্লাহ। যারা অস্ত্র যোগায়, অর্থ যোগায়, সাপোর্ট করে, তাদের রাজ্য রাজত্ব আপনি সব তছনছ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে তো কত কিছুই আছে, একটু বাতাস দিলেও তো টিকবে না, একটু ভূমিকম্প দিলেও তো টিকবে না, আল্লাহ সে আবাবিল পাখি দিলেও টিকবে না, আগুন জ্বালায় দিলেও টিকবে না। মাওলা আপনি বলছেন আপনার লয় নাই, ক্ষয় নাই, যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহ আপনি আমাদের কারণে নারাজ হয়েন না আল্লাহ। আল্লাহ সেখানে নারী, শিশু, ক্ষত বিক্ষত মানুষ, হসপিটালের মধ্যেও হামলা হয় মাওলা। এইরকম নিষ্ঠুরতা পৃথিবীতে আর শুনি নাই মাওলা। আল্লাহ জালেমদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আপনি খতম করে দেন আল্লাহ। আল্লাহ যারা মুসলমানদেরকে টার্গেট করে আপনার আযাব দিয়ে তাদেরকে টার্গেট করেন। যারা আমাদেরকে ধ্বংসের জন্য অস্ত্র বানায় সে অস্ত্র দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আপনি সুন্দর বানায় দেন, একটা মুসলিম অধ্যুষিত দেশ। আল্লাহ শিশুরা পড়ে যেন মুসলিম হিসাবে বেঁচে থাকতে পারে, আল্লাহ এইটুকুন শিক্ষা আপনি ব্যবস্থা করে দেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা মাওলা তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠু পরিচালনার সুন্দর বুদ্ধি জ্ঞান আপনি দান করেন। জুলুম অত্যাচারের পথ পরিহার করার তৌফিক দান করে দেন। আল্লাহ অন্তর্যামী খোদা সকলের অন্তরের নেক আশা আপনি কবুল ফরমান। আল্লাহ যারা ঋণগ্রস্ত আপনি পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। ঘরে মা বাবা যাদের আছেন আল্লাহ রত্নের কদর করার, খেদমত করার তৌফিক দান করেন। যারা নাই তাদের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যাদের উপর হজ ফরজ আল্লাহ হজ আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ যারা গেছেন দেখছেন বারবার হাজিরার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু